আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ক্যাপকাট দিয়ে এখন আর ভিডিও এডিটিং করার দরকার নাই, কারণ কাওয়াই কাট দিয়ে আপনি ক্যাপকাটের মতো প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজ। আপনি যদি ক্যাপকাট এবং কাওয়াই কাট অ্যাপের ভিডিও ইন্টারফেস একসাথে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে 90% মিল রয়েছে ক্যাপকাটের সাথে। তাই ক্যাপকাট না থাকলে কোনো সমস্যা নাই, আপনি কাওয়াই কাট দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে এবং আজকের এই ভিডিওটি দেখার পরে। তাছাড়া বর্তমানে আমরা ক্যাপকাট ব্যবহার করতে গেলে বিভিন্ন সমস্যা ফেস করতে হয় এবং বিভিন্ন ফিচারে ভিডিও এডিটিং করতে গেলে টাকা পেড করতে হয়, এটা কিন্তু আমরা কম বেশি সকলে জানি। এই ভিডিওতে আমরা কাওয়াই কাট অ্যাপের A to Z ভিডিও এডিটিং শিখে নিব খুব সহজে এবং ধাপে ধাপে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে এভরিওয়ান, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। প্রথমত আমরা কাওয়াই কাট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। এর জন্য আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তারপর আমরা নিচ থেকে সার্চ বারে ক্লিক করব এবং উপরে সার্চ করব কাওয়াই কাট, KWAICUT। এটা লেখার পর আমরা নিচ থেকে সার্চ বারে ক্লিক করব। সার্চ করার পর আমাদের এরকম একটা অ্যাপ দেখাবে, আপনারা অবশ্যই অ্যাপটার লোগো দেখে ইনস্টল করে নেবেন। সো আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমরা এখান থেকে ওপেন করে নেব। আর যাদের আইফোন আছে তারা অ্যাপল স্টোরে গিয়ে সার্চ করলে এই অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিব। ওকে, অ্যাপটি ওপেন করার পর আমাদের মেন ইন্টারফেসে নিয়ে এসেছে। এটা হচ্ছে হোম পেজ। তো আমি এখানে অনেকগুলো ভিডিও এডিটিং করে রেখেছিলাম, যে ভিডিওগুলো এখানে নিচে শো করতেছে। তো প্রথমত আমরা এখান থেকে যেহেতু ভিডিও এডিটিংটা A to Z শিখবো, তো এখন এডিটের পাশে যদি আমরা টেমপ্লেটে ক্লিক করি তাহলে আমরা ক্যাপকাটে যে টেমপ্লেটগুলো দেখতে পাই, এরকম টেমপ্লেট কিন্তু কাওয়াই কাটে দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা যে কোনো ভিডিও এক ক্লিকে টেমপ্লেটের সাহায্যে তৈরি করতে পারবো। এবং আমরা চাইলে কাওয়াই কাটের অ্যাপসের লগ ইন অপশনটা চালু করতে পারি। এখান থেকে যদি আমরা মেন অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করব এবং এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড সাইনিং এ ক্লিক করব। তারপর আমাদের জিমেলগুলো শুরু করবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা জিমেল যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা কন্টিনিউ অ্যাজ জিমেল নামটা সিলেক্ট করলে আমাদের অ্যাকাউন্টটা ইজিলি সাইন আপ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা কাওয়াই কাটের অ্যাপ্লিকেশনে সাইন আপটা ইজিলি করতে পারেন। তারপর আমরা এডিট অপশনে চলে আসলাম এবং এখান থেকে আমরা নিউ এডিটিং এ ক্লিক করে আমাদের মেন ভিডিও এডিটিং প্রজেক্টটা কাজ শুরু করব। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনারা এই অ্যাপসে প্রবেশ করলে বিভিন্ন অ্যালাউ চাইবে বা পারমিশন চাইবে, ওগুলো আপনারা অ্যালাউ করে দিবেন বা ওকে করে দিবেন। সো এখান থেকে আমরা নিউ এডিটিং ক্লিক করে দিব। তো প্রথমত এখানে আপনারা অল পেয়ে যাবেন। অল মধ্যে আপনার ভিডিও ফটো সবকিছু দেখাবে। ভিডিওতে গেলে আপনার ভিডিওগুলো দেখাবে, ফটোতে গেলে আপনার ফটোগুলো দেখাবে। এবং উপরে এখানে আরেকটা ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ ফ্রিতে অনেকগুলো ম্যাটেরিয়াল আপনারা এখানে পেয়ে যাবেন একদম ফ্রিতে। এই ম্যাটেরিয়ালগুলো বা এই ভিডিও ক্লিপগুলো আপনারা ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। তো আমরা এতদিকে এখন যাবো না, আমরা অ্যালবাম থেকে আমাদের ভিডিও অপশনে চলে আসবো। দেন এখান থেকে আমরা যে কোনো ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি দুই একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ভিডিওগুলো সিলেক্ট করার পর আমরা নিচ থেকে ডান অপশন পেয়ে যাবো, ডানে ক্লিক করে দেবো। ওকে, ডানে ক্লিক করার পর আমাদের এডিটের যে ইন্টারফেস, এই ইন্টারফেস আমাদেরকে নিয়ে এসেছে। তো এখানে আমাদের তিনটা ভিডিও দেখাচ্ছে। তো প্রথমত আমরা এখানে রেশিওটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যেই ভিডিওটা যে ফরম্যাটে তৈরি করতে চান বা যে রেশিওতে তৈরি করতে চান এই রেশিওটা আমরা সিলেক্ট করে নিব। তো এখানে রেশিওটা সিলেক্ট করার জন্য আমরা আনসিলেক্ট অবস্থায় ভিডিওটা আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। আমরা যদি একটু স্ক্রল করি এদিকে তাহলে দেখতে পারবে এখানে রেশিও একটা অপশন আছে। এই যে রেশিও, আপনারা জাস্ট রেশিওর মধ্যে ক্লিক করবেন। রেশিওটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো রেশিও রয়েছে। এগুলা আপনি আপনার ভিডিও অনুযায়ী যে রেশিও বা যে ফরম্যাটের প্রয়োজন আপনি ওই ফরম্যাটটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমার এখানে যে ফরম্যাটটা আছে আমি এই ফরম্যাটটা রাখবো। তো আমরা নিচে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবো। এই অপশনগুলোর কাজটাকে আমি আপনাদেরকে বলি। আমরা যখন ক্যাপকাটে কোনো ভিডিও এডিটিং করি তখন যদি আমরা যদি ফেসটাকে সরিয়ে ফেলি তার নিচে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখায়। তো এখানে কাওয়াই কাটের যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মাধ্যমে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা হোয়াইট দিতে পারেন বা সাদা দিতে পারেন, অথবা আপনারা যদি চান আপনার যেই ভিডিওটা আছে এই ভিডিওটা আরেকটা ভিডিও ব্লার করে রাখতে চান, আমরা যদি প্রথমটাতে ক্লিক করি ব্লারে তাহলে দেখতে পাবেন আমাদের ওই ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে, অর্থাৎ কালো ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আমাদের মূল ভিডিওটা ব্লার হয়ে গেছে। এই যে দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে নিচে একটা ব্লার ভিডিও থাকতেছে এবং কি আমাদের উপরে মেন ভিডিওটা থাকতেছে, অর্থাৎ মেন ভিডিওটা একটা ব্লার হবে আরেকটা আপনার স্পষ্ট দেখা যাবে এবং কি এখানে স্টক ব্ল্যাক আছে। ঠিক আছে, তারপর এখানে আরো অনেকগুলো অপশন আছে। আমরা যদি অ্যারো বাটনে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজে লাগাতে পারেন বা অ্যাড করতে পারেন। তো ক্যাপকাটে কিন্তু এই অপশনগুলো থাকে না, এতে করে আমরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারবো একদম ফ্রিতে। এবং এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলোর মাধ্যমে আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে কোনো কিছু রাখবো না, এই জন্য আমরা সম্পূর্ণ ব্যাগে চলে আসলাম। তারপর আমরা এখান থেকে রাইট ক্লিক করে দিব। আপনারা এইভাবে রেশিওটা এবং কি ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাড করতে পারেন খুব সহজে। ওকে, তারপর আমরা উপরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে আপনাদের আলোচনা, অর্থাৎ মধ্যখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে প্রথম হচ্ছে ডিউরেশন, অর্থাৎ আপনার ভিডিওটা কত মিনিটে বা কত সেকেন্ডের এটা ডিউরেশন দেখাবে। তারপর হচ্ছে ক্রি ফ্রেম, আমরা যদি এটা সিলেক্ট করি ভিডিওটা তাহলে এখানে ক্রি ফ্রেমের অপশন চলে আসছে। এবং তারপর এখানে একটা অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনের কাজ হচ্ছে আমি আপনাদের দেখাই। যদি আমি একটু সামনের দিকে যাই তাহলে এখান থেকে যদি আমি এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর শুরুতে নিয়ে এসেছে। তারপর যে অ্যারো বাটনটা আছে আমরা যদি এখন এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই ক্লিপের শেষ অংশে কিন্তু ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, অন্যান্য অ্যাপসে কিন্তু এই অপশনগুলো নাই। তারপর এখানে দুটো অপশন আছে, এখানে একটা রিডো আর একটা হচ্ছে আন্ডো, এটা আমরা কম বেশি সকলে জানি এটার কাজ কি। তারপর এখানে আছে ফুল স্ক্রিন, এটার মধ্যে আপনি ফুল স্ক্রিনে ভিডিওটা দেখতে পারবেন। সো আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি।
তারপর আমরা যদি মধ্যখানে এগুলোতে আসি তাহলে দেখতে পাবো প্রথম আছে মিউটের মাধ্যমে আমরা আমাদের ভিডিও সম্পূর্ণ লেয়ারে সাউন্ডটা এক ক্লিক অফ করে দিতে পারি। তারপর এখানে হচ্ছে কভার, অর্থাৎ আমরা ভিডিওটা সেভ করার পরে আমাদের কভার ফটো কি থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি সিলেক্ট করতে পারবো। আপনি যে অংশ সিলেক্ট করবেন এই অংশে আপনি কভার ফটো হিসেবে বা আমরা যে থাম্বনেইলটা বলি ওই থাম্বনেইল হিসেবে আপনার ভিডিও শুরুতে ওই থাম্বনেইলটা দেখাবে বা ওই ইমেজটা দেখাবে, ঠিক আছে? এভাবে আপনারা কভার ফটো অ্যাড করে নিতে পারেন। তো আমরা ব্যাকে চলে আসবো। ওকে, ব্যাকে আসার পর এখানে হচ্ছে আমাদের ভিডিওটা লেয়ার, তো আমরা যদি এখানে টাচ করি তাহলে সিলেক্ট হবে। এবং কি আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে যে প্লাস বাটন আছে সেম ক্যাপকাটের মতন আমরা এই প্লাস বাটনে ক্লিক করে আমরা অন্য কোনো ভিডিও অ্যাড করতে পারবো খুব সহজে। তারপর আমরা এখান থেকে ডানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা এই লেয়ারে অ্যাড হয়ে যাবে। এবং এই অ্যাপসে আরেকটা মজার বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যদি ভিডিও শেষে চলে যাই তাহলে এখানে আমরা অ্যাড এন্ডিং, অর্থাৎ ভিডিও শেষে কিন্তু ক্যাপকাটে একটা লোগো থাকে, আমরা চাইলে আমাদের নাম দিয়ে কিন্তু এই লোগোটা তৈরি করতে পারবো। আমরা যদি এখানে অ্যাড এন্ডিং এ ক্লিক করি তাহলে আমরা যে লগ ইন করেছি অ্যাকাউন্টটা আমাদের যেই নাম এই নামটা কিন্তু এখানে শো করবে। এবং এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, এন্ড স্ক্রিনে যে টেমপ্লেট গুলো ব্যবহার করা হয়। তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করি, ধরুন আমি এই টেমপ্লেটটা সিলেক্ট রাখতেছি। ওকে, সিলেক্ট করা দেখতে পাচ্ছেন আমাদের এন্ড স্ক্রিনে কিন্তু আমাদের নাম সহ চলে আসছে, অর্থাৎ আমরা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করেছি জিমেলের যেই নাম ওই নামটা কিন্তু এখানে চলে এসেছে। চাইলে কিন্তু আমরা এই নামগুলো পরিবর্তন করতে পারি। আর এখানে একটা সমস্যা হচ্ছে এটা নিচে একটা সাইন আপ, অর্থাৎ এই অ্যাপটা যারা তৈরি করেছেন তাদের একটা লোগো দেওয়া আছে। তো এটা যদি না থাকতো আরো বেস্ট হচ্ছে, তাহলে আমরা এন্ড স্ক্রিনে আমাদের যেখানে একটা লোগো অ্যাড করতে পারতাম খুব সহজে। আমরা যদি এখানে এডিটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে চাইলে কিন্তু আমাদের নামটা এডিট করতে পারি। এখানে যদি এখানে আমরা রিসেটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এডিট অপশন পেয়ে যাবো। এডিটে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে নামটা যদি চেঞ্জ করে দিই, আমরা যে নাম দিব ধরো আমি মুজাহিদ দিলাম শুধু। তারপর আমরা যদি এখানে ডিসক্রাইব যদি কিছু লিখতে অথবা লাইক শেয়ার ফলো যদি এখানে লিখতে চাই, যেমন আমি এখানে লাইক লিখে দিলাম, লাইক কমেন্টস এগুলো লিখে আমি যদি সেভ করে দিই তাহলে এন্ড স্ক্রিন কিন্তু আমাদের এই লেখাগুলো শো করবে। সো এবার যদি আমি যদি টিক মার্কে ক্লিক করি আবার এন্ড স্ক্রিনটা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমার নাম উপরে এবং নিচে লাইক কমেন্ট দেওয়া হচ্ছে। বাট যদি এখানে যদি চায়না লেখাটা না থাকতো বা তাদের অ্যাপটার লোগো যদি না থাকতো বা লেখাটা না থাকতো তাহলে আরো বেশ কোয়ালিটি হতো। তো প্রথমত আমরা একটা ভিডিওকে কাটাকাটি করব বা এই ভিডিওটা আমরা কাটাকাটি করব কাওয়া কাটার মাধ্যমে। সো ধরুন আমি এখানে আমার ভিডিওটা কাটতে চাই, আমি ভিডিওটার মধ্যে সিলেক্ট করব, দেন নিচ থেকে আমরা এখানে স্প্লিট পেয়ে যাবো। আমরা স্প্লিটের মাধ্যমে ভিডিওটা দুই অংশ ভাগ করতে পারবো। এবং এখন যদি আমরা এখান থেকে ভিডিওটা ডিলিট করতে চাই প্রথম অংশ তাহলে আমরা ভিডিওটা সিলেক্ট করব। ওকে, তারপর আমরা নিচ থেকে এখানে ডিলিট অপশন পেয়ে যাবো। ডিলিটে ক্লিক করে এই লেয়ারটা বা এই ভিডিওটা ডিলিট করে দিব। তো এখানে আমি আর কিছু দেখাচ্ছি না, কারণ আমরা যারা ভিডিও এডিটিং কাজ করে তারা কাটাকাটি মোটামুটি সবকিছুই বুঝি, এই জন্য আমি আর কিছু দেখাচ্ছি না। আপনারা এইভাবে কাটাকাটির মাধ্যমে কাটাকাটি করে নিতে পারেন। ওকে, তারপর হচ্ছে অডিও। আমরা যদি অডিওতে ক্লিক করি তাহলে এখানে অরিজিনাল সাউন্ড, অর্থাৎ আপনার ভিডিও যে সাউন্ডটা এই সাউন্ডটা থাকবে। তারপর হচ্ছে মিউজিক, এখান থেকে আপনি কাটাকাটি বিভিন্ন মিউজিক আছে এই মিউজিকগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এক্সট্রাক্ট অডিও, এটার মাধ্যমে আপনার যে কোনো ভিডিও থেকে অডিওটা আলাদা করে অ্যাড করতে পারবেন। এবং তারপর হচ্ছে রেকর্ড, আপনি চাইলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সরাসরি এখানে ভয়েস দিতে পারেন সেম ভাবে ক্যাপকাটের মতন। তারপর হচ্ছে লোকাল মিউজিক, আমরা যদি লোকাল মিউজিকে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আমাদের যে কোনো ভিডিও অডিওটা আলাদাভাবে এখানে অ্যাড করতে পারবো। মানে এক্সট্রাক্ট অডিও যে অপশনটা এই অপশনটা আবার এখানে দেওয়া হয়েছে বা এইভাবে কাজ করতে পারবেন এই অপশনটার মাধ্যমে। তো আমি এই বিষয়টা দেখাচ্ছি না। ওকে, তারপর হচ্ছে সাউন্ড ইফেক্ট। সাউন্ড ইফেক্ট হচ্ছে ক্যাপকাটের মতন যে সাউন্ড ইফেক্ট গুলো আছে সেম ভাবে এখানে কাওয়াইকাটে বিভিন্ন সাউন্ড ইফেক্ট আছে আপনার ভিডিওকে প্রফেশনাল করার জন্য বা সাউন্ডটা যেন প্রপারলি করতে পারেন, সাউন্ড ইফেক্ট গুলো যেন ঠিকভাবে দিতে পারেন, এই জন্য একটা সাউন্ড ইফেক্ট রেখেছে। তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে এবার আমরা চলে যাবো সাবটাইটেল। সাবটাইটেল মাধ্যমে হচ্ছে আপনার টেক্সটটা এখানে লিখতে পারবেন। সো আমরা যদি সাবটাইটেলে ক্লিক করি তারপর এখান থেকে আমরা অ্যাড সাবটাইটেলে ক্লিক করলে আমাদের কিবোর্ডটা দেখাবে, দেন এখান থেকে আমরা যে কোনো টেক্সট লিখতে পারবো। মজার ব্যাপার হচ্ছে এখানে বাংলাও সাপোর্ট করে বা আপনি বাংলাতেও টেক্সটটা লিখতে পারবেন। আর এখানে একটা সমস্যা হচ্ছে আপনি যখন বাংলা কোনো ফন্ট অ্যাড করবেন তখন আপনার লেখাটা ঠিক থাকবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখানে বাংলা লিখে দিচ্ছি এমটিসি লেখার পর আমরা যদি এখানে টেমপ্লেটে ক্লিক করি তাহলে এখানে ক্যাপকাটের মাধ্যমে বিভিন্ন টেমপ্লেট রয়েছে। আর এই টেমপ্লেটগুলো আপনার ইংলিশ লেখার ক্ষেত্রে বা ইংরেজি লেখার ক্ষেত্রে সাপোর্ট করে, বাংলার ক্ষেত্রে সাপোর্ট করে, আমি ট্রাই করে দেখেছি। তারপর হচ্ছে ফন্টে যদি ক্লিক করেন তাহলে এগুলো সেম আপনার ক্যাপকাটের মতন অনেকটা প্রায়। বাট সমস্যাটা হচ্ছে এই ফন্টগুলো ইংলিশ লেখার ক্ষেত্রে প্রযোজ্য, বাংলা লেখার ক্ষেত্রে আপনি এগুলো কাজ করবেন না। বাংলা ক্ষেত্রে আপনার আলাদা ফন্ট এখানে অ্যাড করতে হবে। এখানে বাংলা ফন্ট অ্যাড করার জন্য চায়না যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে টাচ করতে হবে। তারপরে কিন্তু আমরা প্রথমে পেয়ে যাবো প্লাস বাটন, আমরা প্লাস বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমার একটা ফন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। ওকে, আমাদের ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি ফন্টটা এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু লেখাটা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে আপনার ফন্ট অনুযায়ী কিন্তু লেখাটা দিচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে।
এই প্রথমটা ঠিকভাবে আছে কিন্তু পরের দুইটা শব্দ কিন্তু ঠিকভাবে নাই। এই হচ্ছে একটা ঝামেলা এই কাওয়াকাট অ্যাপস এর মধ্যে। ওকে, তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপর হচ্ছে স্টাইল, আমরা স্টাইলে ক্লিক করলে আপনার ক্যাপকাটের মতন সেম কালার গ্যান্ড এখানে করতে পারবেন। আপনার ফন্টের শ্যাডো দিতে পারবেন, আউটলাইন দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইফেক্টে ক্লিক করলে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, এগুলো আপনার টেক্সটের মধ্যে অ্যাড করতে পারবেন। এবং কি তারপর হচ্ছে অ্যানিমেশন ক্লিক করলে এখানে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, লোফ অ্যানিমেশন সবগুলো আপনার এখানে পাবেন একদম ফ্রিতে। তাছাড়া কোনো প্রকার নো ইন্টারনেট বা ভিডিও এক্সপোর্ট প্রবলেম অথবা আদার্স কোনো সমস্যা থাকবে না, একদম ফ্রিতে, কোনো টাকা পেড করতে হবে না এই অ্যাপসে। তো আমরা এই ট্যাক্সি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব বা আমরা ট্যাক্সটাকে কেটে দিব। ওকে, তারপর হচ্ছে এখানে ইফেক্ট, সেম ক্যাপকাটের মতন এখানে ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন। সো আমি এখান থেকে যেখানে একটা ভিডিও ইফেক্ট সিলেক্ট করে নিচ্ছি, আগে আমি এখানে সাউন্ডটা অফ করে দিই। তারপর আমরা এখান থেকে যেকোনো একটা ইফেক্ট সিলেক্ট করলে আমাদের ভিডিওর মধ্যে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে ক্যাপকাটের মতনই সেম। তারপর এখানে ক্যারেক্টার ইফেক্ট রয়েছে। ক্যারেক্টার ইফেক্ট হচ্ছে আপনার ক্যাপকাটের বডি ইফেক্টের মতন, ঠিক আছে, মানে আপনার বডির মধ্যে ইফেক্টটা অ্যাপ্লাই হবে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, ঠিক আছে। এইটা হলো ক্যারেক্টার ইফেক্টের কাজ, অর্থাৎ এখানে ক্যারেক্টার ইফেক্ট দিয়েছে আর ক্যাপকাটে দিয়েছে বডি ইফেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইফেক্ট সিলেক্ট করে নিচ্ছি। আর যেহেতু এখানে মানুষ বেশি তাই স্পষ্ট বোঝা যাবে না, যদি সিঙ্গেল হতো তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যেত। আমরা এখান থেকে আরেকটা ক্যারেক্টার ইফেক্ট সিলেক্ট করে নিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ক্যারেক্টার ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে নান রেখে দিব, নান রেখে আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাব। তারপর আমরা যদি ফি তে ক্লিক করি, এটা হচ্ছে ওভারলে, অর্থাৎ আমরা ক্যাপকাটে যে ওভারলে অপশন পেয়েছি এখানে ফি লেখা আছে। তো আমরা তাহলে এই এর মাধ্যমে আমাদের গ্যালারি থেকে যেখানে ফটো বা ভিডিও ওভারলে আকারে অ্যাড করতে পারি। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, আমরা চাইলে এই ভিডিওটি এখান থেকে ছোট বড় করতে পারি, এভাবে টেনে বড় করতে পারি এবং ছোট করতে পারি। এভাবে আপনারা এর মাধ্যমে আপনার ভিডিওগুলো অ্যাড করতে পারেন ওভারলে আকারে। তো আমরা এটা ডিলিট করে দিব। তারপর হচ্ছে ফিল্টার হচ্ছে আপনার ক্যাপকাটের মতন এখানে ফিল্টার আছে। তো এখানে বিভিন্ন ফিল্টার রয়েছে, তাহলে আপনার ভিডিওটাকে আপনি এক ক্লিকে ফিল্টারের কালারটা অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। তারপরে হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে কালার গ্রেডিং করা। এখানে আপনি ম্যানুয়ালি কালার গ্রেডিং করতে পারবেন আপনার মন মতো করে। তো আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব, ব্যাগে চলে আসবো এখান থেকে। ওকে, তারপরে হচ্ছে স্টিকার তো ক্যাপকাটের মতন সেম। আপনি এখান থেকে চাইলে কিছু স্টিকার আছে যেগুলো আপনি আপনার ভিডিও প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করতে পারেন। বিভিন্ন স্টিকার আছে, ঠিক আছে। চাইলে আপনারা এখানে উপর থেকে সার্চ বারে ক্লিক করে আপনি চাইলে যে কোনো আপনি স্টিকার সার্চ করে নিতে পারেন। সো আমি এখান থেকে ব্যাগে চলে যাব। তারপর হচ্ছে রেশিওটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম। তারপর হচ্ছে ফুজলির মাধ্যমে আপনি 3-4টা ভিডিও একসাথে টেমপ্লেট আকারে তৈরি করতে পারবেন। তো আমি এখানে কয়েকটা ভিডিও সিলেক্ট করার পর আমরা নিচ থেকে ডান অপশনে ক্লিক করে দেব। তাহলে এখানে টেমপ্লেট সৃষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু, বা বিভিন্ন প্রেমে কিন্তু আমাদের এই ভিডিওগুলো অ্যাড করে দিয়েছে এবং নিচে অনেকগুলো প্রেম রয়েছে। সো আমরা এগুলোর প্রয়োজন এখন আমি এখান থেকে ব্যাগে চলে যাব। ওকে, তারপর হচ্ছে অ্যাডজাস্ট, অর্থাৎ আপনি ম্যানুয়ালি এখান থেকে কালার গ্রেডিং বা ফিল্টার আছে, আবার এখানে ফিল্টার অ্যাড করতে পারেন সেম ক্যাপকাটের মতন। ওকে, তারপর হচ্ছে প্রেফারেন্সে যদি আমরা ক্লিক করি, প্রথমে আমি আপনাদেরকে রেশিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে দেখাচ্ছিলাম সেম ব্যাকগ্রাউন্ডটি এখানে দেখানো হচ্ছে। সো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, আমাদের যেহেতু এগুলো একবার দেখাইছিলাম সেগুলোর প্রয়োজন নাই। ওকে, তারপর আমরা যদি এবার ভিডিও লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে আরো অনেকগুলো অপশন পেয়ে যাই। এখানে স্পিড আছে, আমরা যদি স্পিডে ক্লিক করি তাহলে এখানে কম বেশি স্পিড আমরা করতে পারবো আমাদের মন মতো করে, যতটুকু স্পিড দেওয়ার দরকার বা যতটুকু স্লো মোশন দেওয়ার দরকার ইজিলি করতে পারবো। সো আমি এখান থেকে ম্যানুয়ালি রেখে দিচ্ছি, যেটা আছে এটা 1x এ রেখে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর হচ্ছে ভলিউমে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের ভিডিও ভলিউমটা বাড়াতে পারবো, কমাতে পারবো। এবং এখানে আরেকটা অপশন হচ্ছে ডি নয়েজ, অর্থাৎ আমাদের নয়েজ রিমুভ করার জন্য অপশনটা কিন্তু এখানে আবার অ্যাড করে দিয়েছে। এই যে এখানে ডি নয়েজ একটা অপশন আছে, আপনি যদি এটা চালু করে দেন এবং আপনি পরিমাণ মতো করে নয়েজটা কতটুকু রিমুভ করতে চান এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। ক্যাপকাটে কিন্তু অটো রিমুভ হয়ে যায়, এটা কিন্তু অটো রিমুভ হয় না বা অটো নয়েজটা বাদ দেয় না। আপনি মন মতো করে বা আপনি যত পার্সেন্ট নয়েজটা রিমুভ করতে চান আপনি তত পার্সেন্ট ক্লিক করলে আপনার নয়েজটা তত বেশি রিমুভ হবে, ঠিক আছে। ক্যাপকাটে অটোমেটিক্যালি সবগুলো নয়েজ রিমুভ হয়ে যায়। সো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে দিব। ওকে, তারপরে হচ্ছে অ্যানিমেশন, অর্থাৎ ভিডিও অ্যানিমেশন। তো ভিডিও অ্যানিমেশন গুলো আপনার ক্যাপকাটের মতন সেম। এটা হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ লুপ যে অ্যানিমেশন আছে এই লুপ অ্যানিমেশন ভিডিও শুরুতে এবং কি ভিডিও শেষে আরেকটা অ্যানিমেশন, দুইটা অ্যানিমেশন একসাথে অ্যাড হবে। তারপর এখানে শুরুতে মধ্যখানে হচ্ছে আউট, অর্থাৎ আউটে আপনার ভিডিও শেষে যে অ্যানিমেশনটা দিতে চান সেটা কিন্তু এটা। এবং প্রথম হচ্ছে ইনের মধ্যে ক্লিক করলে শুরুতে যে অ্যানিমেশন দেওয়া হয় সেই অ্যানিমেশনটা আপনি এখানে দিতে পারবেন। সো আমরা এখান থেকে নানে রেখে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর হচ্ছে ডিলিটের মাধ্যমে আমরা এই ভিডিও লেয়ারটা ডিলিট করতে পারবো। এবং তারপর হচ্ছে ক্রপ ক্লিক করে তাহলে আমরা ভিডিওটা আমার মতো করে ক্রপ করতে পারবো। এবং এখানে রেশিও আছে, রেশিও অনুযায়ী ক্রপ করতে পারবো এক ক্লিকে। সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ওকে, তারপর হচ্ছে ট্রানজিশন, আমরা যদি ট্রানজিশনে ক্লিক করি তাহলে আমরা দুইটা ভিডিও মাঝখানে যে অংশটুকু আছে বা যে অ্যাডজাস্ট হবে এই অ্যাডজাস্টের মাঝখানে আমরা যে ইফেক্ট গুলো বা যে ট্রানজিশন অ্যাড করি সেটা কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। ক্যাপকাটে কিন্তু আপনাকে এই যে সাদা যে বৃত্তটা আছে বা দাগটা আছে সার্কেলটা আছে আমরা এখানে ক্লিক করি
এই ইফেক্ট গুলো বা এই ট্রানজিশন গুলো অ্যাড করে, কিন্তু এখানে আলাদাভাবে ট্রানজিশন দিয়ে দিয়েছে। আপনি যে লেয়ারে থাকবেন এই লেয়ারের শেষে যে ট্রানজিশনটা হবে সেটা কিন্তু আপনি এক ক্লিকে ট্রানজিশনে ক্লিক করে চলে আসতে পারবেন। সো এখানে কিন্তু বিভিন্ন ট্রানজিশন রয়েছে, বেসিক আছে, ইফেক্ট আছে, ম্যাটেরিয়াল আছে, আরো বিভিন্ন ধরনের রয়েছে। আপনি আপনার মন মতো করে ট্রানজিশন গুলো অ্যাড করতে পারেন এবং সবগুলো কিন্তু ফ্রি ভাই, একদম ফ্রি, কোনো টাকা পয়সা ফিট করা লাগে না, কোনো ঝামেলা ছাড়াই। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে A to Z কি কি কাজ আমি সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমি শর্টকাটে সবকিছু দেখাচ্ছি। ওকে, তারপর হচ্ছে মিরর। মিররের মাধ্যমে আপনার ভিডিওটা মুভমেন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এখানে হরিজন্টাল মিররে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা হরিজন্টাল মুভমেন্ট হয়ে গেছে, এবং যদি ভার্টিক্যালি ক্লিক করি তাহলে ভার্টিক্যালি এটা মুভমেন্ট হয়ে যাবে। তো এটা সিম্পল একটা বিষয়, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে আন্ডোর মাধ্যমে ব্যাকে চলে আসবো। ওকে, তারপর হচ্ছে ফুজলিটা আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম, এবং তারপরে ফিল্টারে দেখাইছি, অ্যাডজাস্টার দেখাইছি আপনাদেরকে। এরপর হচ্ছে কপির মাধ্যমে আমরা এই ভিডিওটাকে কপি করতে পারবো। তারপর হচ্ছে রোটেট, এই ভিডিওটাকে একদম রোটেট করে ফেলতে পারবো এভাবে, এখন যেভাবে দেখলেন এভাবে। তো আমরা এখান থেকে আন্ডার মাধ্যমে ব্যাকে চলে আসবো। ওকে, তারপরে হচ্ছে বেসিক প্রপার্টি। আমরা যদি বেসিক প্রপার্টিতে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা আমরা এক পাশ থেকে অন্য পাশে মুভমেন্ট করাতে হবে। আমরা যে হাতের আঙ্গুল দিয়ে মুভমেন্টটা করা, এই মুভমেন্টটা করানো লাগতেছে না, আমরা ম্যানুয়ালি ভাবে এখানে মুভমেন্টটা করতে পারি। তারপর হচ্ছে জুম ইন ক্লিক করে আমরা ভিডিওটাকে জুম ইন করতে পারবো এবং জুম আউট করতে পারবো ম্যানুয়ালি ভাবে। মানে হাতের টু ফিঙ্গার ইউজ করতে হয় না, ক্যাপকাটে কিন্তু হাতের টু ফিঙ্গার ইউজ করে কিন্তু জুম ইন জুম আউট করতে হয়। এখানে কিন্তু আপনি ম্যানুয়ালি জুম ইন জুম আউট করতে পারবেন। তো আমরা এখান থেকে সবকিছু ডিফল্টে রেখে দিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। ওকে, তারপর হচ্ছে বিউটি। আমরা ক্যাপকাটে রিচার্জ দেখেছি, এখানে হচ্ছে বিউটি, নাম দুইটা পরিবর্তন, বাট ইফেক্ট গুলো সবগুলো সেম। যেমন এখানে হোয়াইটিং আছে, আমরা যদি হোয়াইটিং ক্লিক করি তাহলে আমাদের ফেস একটু উজ্জ্বল হবে। সো দেখতে পাচ্ছি একটু উজ্জ্বল হচ্ছে। স্মুথে ক্লিক করলে আমাদের ফেসটা একটু স্মুথ হবে, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হচ্ছে। ক্লিয়ারিটিতে ক্লিক করলে আমাদের ফেসটা আরেকটু ক্লিয়ারিটি হবে। ওকে, তারপর এখানে হচ্ছে মেকআপ অপশন, আপনার ক্যাপকাটের মতন সেম এখানে মেকআপ অপশন দেওয়া হয়েছে, এবং কি বডি অপশন একটা আছে, বডি অপশনও দেওয়া হয়েছে। আমরা এখান থেকে অনেক কিছু অ্যাড করবো না, আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। ওকে, তারপর হচ্ছে ডি নয়েজ, অর্থাৎ ক্যাপকাটে আমরা নয়েজ রিমুভার অপশন দেখেছি, আর এখানে হচ্ছে ডি নয়েজ, দুইটা কিন্তু সেম কাজ। তো আমরা এর আগে কিন্তু ভলিউমের মাধ্যমে নয়েজটা দেখাইছিলাম বা ডি নয়েজের কাজটা দেখাইছিলাম, এটার মাধ্যমে আপনার অডিও নয়েজটা প্রপারলি রিমুভ করতে পারবেন। তো আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তারপরে হচ্ছে ভয়েস শিফট, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ভয়েসটা, অর্থাৎ আমরা ভিডিও যে ভয়েসটা থাকবে এই ভয়েসটা আমরা বিভিন্ন ভয়েসে অ্যাড করতে পারবো বা রূপান্তর করতে পারবো, সেগুলো আপনারা ট্রাই করে দেখবেন। ওকে, তারপর হচ্ছে স্ট্যাবলিশের মাধ্যমে আপনার ভিডিও যদি অতিরিক্ত লাড়াচাড়া হয় তাহলে আপনি এখান থেকে ফার্স্ট, স্ট্যান্ডার্ড, বেস্ট এই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু ভিডিওটা লাড়াচাড়া কমিয়ে আনতে পারেন বা স্ট্যাবলিশটা ঠিকভাবে রাখতে পারেন। তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনার বেস্টটা রেখে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা একদম স্ট্যাবলিশ হয়ে যাবে, মানে লাড়াচাড়া একদম কমে যাবে। সেভাবে কিন্তু আপনি ভিডিওটা এস্টাবলিশ করে নিতে পারেন এই অপশনটার মাধ্যমে। ওকে, তারপরে হচ্ছে ভিডিও ইফেক্ট আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম ভিডিও ইফেক্ট এবং ক্যারেক্টার ইফেক্ট, অর্থাৎ ক্যাপকাট হচ্ছে ভিডিও ইফেক্ট বডি ইফেক্ট, আর আমাদের কাটা হচ্ছে ভিডিও ইফেক্ট ক্যারেক্টার ইফেক্ট। তারপর হচ্ছে স্মার্ট কাট আউট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ক্যাপকাটের যে রিমুভ বিজি পেয়েছি, এখানে হচ্ছে স্মার্ট কাট আউট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে অটোমেটিকলি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে নিচে যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার ভিডিও ক্ষেত্রে বা আপনার ভিডিও যে বডি আউটলাইনে স্টক বসাতে পারবেন। এখানে রেড কালার আছে, সাদা কালার আছে, আরো বিভিন্ন ধরনের কালার আছে, এগুলো স্টক হিসেবে কাজ করে, এটা অনেকটা ইউনিক। তো আপনারা চাইলে মন মতো করে আপনার বডিতে স্টক ইউজ করতে পারেন এই অপশনগুলোর মাধ্যমে। ওকে, তারপর আমরা এখান থেকে ক্যারেক্টার ইফেক্ট আর ভিডিও ইফেক্ট আমরা দেখাইছিলাম আলাদাভাবে, কিন্তু এটা আবার দিয়েছে। ওকে, তারপরে হচ্ছে এক্সট্রাক্ট অডিও, এটার মাধ্যমে আপনি ভিডিও থেকে অডিওটা আলাদা করতে পারবেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ভলিউম, স্পিড, এক্সপেন্ড, স্ট্যান্ডার্ড পয়েন্ট, ডিলেট, ঠিক আছে, আরো অনেকগুলো অপশন আছে, অথবা ডি নয়েজ, ভয়েস শিট, এগুলো আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম। ওকে, তারপর হচ্ছে অপাসিটির মধ্যে ক্লিক করলে আমরা আমাদের ভিডিওটা অপাসিটি বাড়াতে পারবো, কমাতে পারবো, এভাবে এটা খুবই ইজি বিষয়। তারপর হচ্ছে ফ্রিজ, তো ফ্রিজের মাধ্যমে আপনার ভিডিও যে অংশটুকু আটকে রাখতে চান বা এক জায়গায় স্থির রাখতে চান, এই ফ্রিজের কাজ হচ্ছে এটা। ক্যাপকাটে যে ফ্রিজ অপশনটা আছে এখানে ফ্রিজ অপশন সেম ভাবে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিওটা একটু ফ্রিজ হয়ে গেছে, এই যে ফ্রিজ হয়ে গেছে, এবং একটু পরে কিন্তু আবার ভিডিওটা এখান থেকে আবার চালু হয়ে গেছে। এভাবে ফ্রিজের কাজটা করতে হয়। তো এটা কিন্তু ক্যাপকাটের যে অপশনটা আছে এখানে কিন্তু সেম অপশন। ওকে, তারপর হচ্ছে এখানে মাস্ক, আমরা যদি মাস্কে ক্লিক করি তাহলে এখানে আরো বিভিন্ন অপশন দেখতে পারবো। আমরা মাস্কের অপশনটা, আমরা ক্যাপকাটের যে অপশনগুলো আছে সবগুলো অপশন এখানে সেম, তবে এখানে আরো অনেকগুলো অপশন বা অনেকগুলো ফিচার্স এখানে অ্যাড হয়েছে, যেগুলো আপনার ভিডিও এডিটিং আরো অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আপনারা এগুলো ট্রাই করলে ইজিলি বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিবে, এখন কোনো অ্যাড করবো না। ওকে, তারপর হচ্ছে ক্রোমাকি হচ্ছে রিমুভ বিজি, যে ক্রোমাকি আছে ক্যাপকাটে আমরা পাই বা ক্যাপকাট দিয়ে আমরা রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অথবা গ্রিন স্ক্রিনকে রিমুভ করার জন্য যে ক্রোমাকি ইউজ করি, এটা হচ্ছে এই ক্রোমাকি। তো আমরা এখানে ভিডিওটা যদি সিলেক্ট রেখে ক্রোমাকিতে ক্লিক করি তাহলে আমরা যে অংশটুকুর মধ্যে নিয়ে যাব ওই অংশটুকু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তবে এটা বিশেষ করে গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে। ওকে, আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো।
ওকে, তারপর হচ্ছে পিএফি অর্থাৎ ওভারলি। আমরা চাইলে কিন্তু এই ভিডিওটাকে ওভারলি ভাবে আবার অ্যাড করতে পারি। আমরা যদি এখানে পিএফি তে ক্লিক করি তাহলে এটা কিন্তু আবার ওভারলিতে ভাবে অ্যাড হয়ে গেছে। কপি হয়ে মানে ওভারলি ভাবে অ্যাড হয়ে গেছে নিচে। তো এটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটা ডিলিট করে দিই। ওকে, তারপর হচ্ছে রিপ্লেসের মাধ্যমে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে চাইলে আপনি কিন্তু এই ডিউরেশন বা এই লেয়ারে রেখে আপনি অন্য একটা ভিডিও এখানে অ্যাড করতে পারেন রিপ্লেসের মাধ্যমে। তো আমরা যদি এখান থেকে আমার এই ভিডিওটা রিপ্লেস করি বা আমি এখানে এই ভিডিওটা রাখতে চাই না, এই ডিউরেশন আমি অন্য একটা ভিডিও এখানে অ্যাড করব বা এই সিনারির বদলে আমি অন্য একটা সিনারি এখানে অ্যাড করব, সেক্ষেত্রে আমি এখান থেকে রিপ্লেসে ক্লিক করব এবং তারপর আমাদের গ্যালারি ওপেন হবে। ওপেন থেকে আমরা যে ভিডিও ফুটেজটা অ্যাড করব, অ্যাড করার পর আমরা নিচ থেকে অ্যাডে ক্লিক করে দেখবেন যে আমাদের এই ডিউরেশন বা এই লেয়ারে ওই সিনটা চলে আসছে। আগে যে সিনটা এই সিনটা কিন্তু চলে গেছে। আশা করি আপনারা রিপ্লেসের বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তারপর হচ্ছে রিভার্সে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা উল্টোভাবে চলবে, অর্থাৎ আপনার ভিডিওর শুরুতে যেটা থাকবে এটা চলে যাবে শেষে এবং শেষের অংশে যেটা থাকবে ওটা চলে আসবে শুরুতে। এভাবে আপনি উল্টা করে বা আপনার ভিডিওটাকে উল্টোভাবে রিপ্লে করতে পারবেন বা চালাতে পারবেন রিভার্সের মাধ্যমে। তারপর হচ্ছে অর্ডার, আমরা যদি অর্ডারে ক্লিক করি তাহলে এখানে আপনার ভিডিও প্রত্যেকটা লেয়ার দেখাবে। আপনি এবার এখান থেকে যে কোনো লেয়ার যে পাশে রাখতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে ওই পাশে নিলে আপনার ভিডিও লেয়ারটা ওই পাশে চলে যাবে। আপনি যদি শুরুতে রাখতে চান লেয়ারটা টেনে শুরুতে নিয়ে আসলে শুরুতে চলে আসবে এবং শেষে রাখতে চাইলে লেয়ারটা টেনে শেষে দিয়ে আসলে বা শেষে রাখলে আপনার লেয়ারটা শেষে চলে যাবে। এটা আরেকভাবেও করা যায়, আমি আপনাদেরকে শুরুতে দেখানো উচিত ছিল বাট দেখাইতে পারিনি, তার জন্য দুঃখিত। আমরা যদি এখানে ভিডিও লেয়ারটা সিলেক্ট রেখে ধরে রাখি তাহলে এখানে আমাদের অর্ডার অপশনটা চলে আসছে। এবার আমরা চাইলে এটার মাধ্যমে বা এভাবে কিন্তু আপনার ভিডিও ক্লিপটা বা আমাদের ভিডিও ক্লিপটা এক পাশ থেকে আরেক পাশে রাখতে পারি। ওকে, আমাদের মোটামুটি এই কাওয়াই কাছে সম্পূর্ণ কিছু বা সবকিছু দেখানো সম্ভব হয়েছে আপনাদেরকে। আশা করি আপনারা কোনো বিষয় বুঝতে অসুবিধা হবে না আমি যেভাবে বুঝালাম আপনাদেরকে। তো এবার যদি আমরা ভিডিওটি এক্সপোর্ট করি তাহলে আমরা এখান থেকে প্রথমে 1080p তে ক্লিক করব এবং এখান থেকে আমরা আবার সেমভাবে কিন্তু আমাদের রেশিও সিলেক্ট করে সেভ করতে পারবো। রেজুলেশন আছে, এখানে ফ্রেম রেট রয়েছে, বিট রেট রয়েছে এবং কি ভিডিও কোয়ালিটি বা ভিডিও যে ইনহ্যান্স এই ইনহ্যান্স অপশন করে কিন্তু আমরা চাইলে কিন্তু এটা ভিডিওটা ডাউনলোড দিতে পারবো। সো আমি এখান থেকে ইনহ্যান্স করে স্মুথ করে সবকিছু হাই করে ভিডিওটা ডাউনলোড করব বা সেভ করব। তো আমি ডাউনে ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে কিন্তু সেভ হবে। তো এভাবে কিন্তু আপনার কাওয়া কাছে সম্পূর্ণ টুলস সম্পর্কে ধারণা পেয়েছেন বা বুঝতে পেরেছেন। ওকে এভরিওয়ান, আশা করি আজকে ভিডিও সম্পূর্ণ দেখার পরে আপনারা কাওয়াই কাট দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে এবং কি কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তাছাড়া আপনাকে আর ক্যাপকাট ব্যবহার করতে হবে না বা ক্যাপকাটে যে ঝামেলা এই ঝামেলা আপনাকে ফেস করতে হবে না। আপনি কিন্তু খুব সহজে কাওয়াই কাট দিয়ে ভিডিও এডিটিংটা চালিয়ে যেতে পারেন। সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।